দুজনে এসছি গান গাওয়ার জন্য। এখানে বেশি কথা বললে পরবর্তী গায়কের এনার্জি নষ্ট হয়ে যাবে। কথা যদি বলবো তাহলে তো চেয়ারে তোয়ালি দেবে, বসে বিলাত করবো। এসছি তো গান গাইতে, গান গান মহতের গান দিয়ে প্রশ্ন, মহতের গান দিয়ে উত্তর, ব্যাস একটাই কথা। তো আল্লাহ এত কিছু করলো, তখন আল্লাহ কোথায় বসে কোথায় ছিল তখন? তাই এখানে গান গাচ্ছি, মহতের পথ বাবা। আমার আল্লাহ আছে আরো কোরআনে প্রমাণ তার, আল্লাহ আছে আরো সের উপর। আমার আল্লাহ আছে আরো সের উপর, কোরআনে প্রমাণ তার, আল্লাহ আছে আরো সের উপর। দয়াল রে অনেক পরে রস হলো, সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিল, আবার কোথা থেকে সব সৃষ্টি করলো রে, কোথা হতে সব সৃষ্টি করলো রে, আবার কোথায় বলো সমাচার, আল্লাহ আছে আরো সের উপর। ও দয়াল রে আরশ রয় পানির উপরে, প্রমাণ রয় কোরআন ভিতরে, পানি রয় কিসের উপরে গো, আবার পানি রয় কিসের উপরে, মনসুর কয় বেদ বোঝাভার, আল্লাহ আছে আরো সের উপর, আল্লাহ আছে আরো সের উপর, আল্লাহ আছে আরো সের উপর, কোরআনে প্রমাণ তার, আল্লাহ আছে আরো সের উপর। আল্লাহ আছে আরো সের উপর, আল্লাহ আছে আরো সের উপর, কোরআনে প্রমাণ তার, আল্লাহ আছে আরো সের উপর। দয়াল রে
মনসুর কয় বেদবো জামার আল্লাহ আছে আরো সে উপর আল্লাহ আছে আরো সে উপর কোরআনে প্রমাণ আল্লাহ আছে আরো সে উপর আল্লাহ আছে আরো সে উপর কোরআনে প্রমাণ আল্লাহ আছে আরো সে উপর। বাহ, আল্লাহ আছে আরশ উপরে, কোরআনেতে প্রমাণ তার। কোন বস্তুতে আরশ সৃষ্টি করিল সাই পরোয়ার? আল্লাহ আছে আরশ উপরে, কোরআনেতে প্রমাণ তার। অনেক পরে আরশ হলো, সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিল, কোথায় থেকে সৃষ্টি হলো বলো সবে সমাচার। আল্লাহ আছে আরশ উপরে, কোরআনেতে প্রমাণ তার। ইসরাফিল যেদিন সুর ফুকিবে, আরশ কুরসি প্রলয় হবে, আল্লাহ তখন কোথায় রবে? মনের কাছে অন্ধকার। তাহলে ইসরাফিল যেদিন সুর ফুকিবে, তাহলে ইসরাফিল কোথায় আছে? দমের ঘরে। ইসরাফিল দমের ঘরে শিঙা ধরে আছে। শিঙা যখন দম ফুকবে, তুমি তখন পটল তুলবা। আর আরশ আছে কোথায়? পানির উপরে আরশ। অনেক পরে আরশ হলো, সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিল? তাহলে সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিল? তিনি একটা জায়গায় ছিল। সে জায়গাটা কেমন জায়গা? আরশে আরোয়া। আর আরশে উপরে আরোয়া বলে একটা জায়গা আছে। আরশের উপরে আরোয়া, সেখানে ছিল। তো যাক, আমি পর্বত ভাইয়ের কাছে আবেদন জানাচ্ছি, দুটো পার হয়ে গেছে। আমি এই গানটাতে করি আজকে শেষ করব, কেননা অনেক দূর থেকে কে কোথায় থেকে এসেছে, তাদের সাথে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। খাওয়া দাওয়া করতে করতে হয়তো 3-4 বেজে যাবে। আবার আগামীকালকে আমরা দেখব। তো আমি এই গানটা থেকে আমি শেষ করছি, তারপরে রহিম গাই গাবে। শোনো এবার শোনো। সৃষ্টির লাগিয়া আশপতে দিয়া, শোনেতে ছড়িয়া পরে পরে, শোনেতে ছড়িয়া পরে। আকাশে মেঘ দেখেছেন? আকাশে মেঘ উঠলে কি হয়? জল পড়ে বা পানি পড়ে। তা আল্লাহর আশপতের একটা কালো মেঘ হয়েছিল, সেইখান থেকে ঝরি ঝরি পড়েছে নূর। সে নূরকে ধরেছে মাতৃশক্তির মা। সৃষ্টির লাগিয়া আশোকতে দিয়া, শূন্যতে ছড়িয়া পরে পরে, শূন্যতে ছড়িয়া পরে। ছিল সে জবাটা নাহি চিত্ততা, ছিল সে জবাটা নাহি চিত্ততা, পঞ্চকাল হরির দয়াময়, পঞ্চকাল হরির দয়াময়, রূপে পঞ্চরূপ ধরে ধরে, ঝরিয়া পরে পরে গো, ঝরিয়া পরে। মা জননী নিরেতে তখনই সত্যি তোরা কারো ধরে, আমার হাতে মা জননী নিরেতে তখনই সত্যি তোরা কারো ধরে। খোদা চোখেতে ধরিলে আসব পুরিল, খোদা চোখেতে ধরিল আসব পুরিল, মাতৃরূপ হয় পরে পরে, শোনেতে ঝরিয়া
ফাতেমা জননী নিরেতে তখনই শোচিত আকার ধর। আমার ফাতেমা জননী নিরেতে তখনই শোচিত আকার ধর। খোদা চোখেতে ধরিল আশোক পুরিল, খোদা পক্ষেতে ধরিল আশোক পুরিল, মাতৃরূপ হয় পরে পরে, সোনেতে ধরিলা পরে, সোনেতে ধরিলা পরে। আছে ঝিনুক, ঝিনুক দেখবে, ঝিনুক যখন ঝিনুকের যৌবন আসে, ঝিনুক কি করে গো, সাগরের উপরে উঠে আসে, একবারে যৌবন আউলি যায়, বুঝতে পারছেন? তখন কি করে, মতি ঝরে, ঝিনুকে তখন মতি ঝরে। যখন মতি ঝরে যায়, ঝিনুক যখন মতি পেয়ে যায়, চলে যায় সাগরের তলায়, আর উঠবে না। যতদিন পর্যন্ত সেই মতি থাকবে তার কাছে, আর উঠবে না। তদ্রূপ মা ফাতেমা কি করেছিল, একবারে উলঙ্গ সরোবর পর ভাসছে। আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহ তাআলা নিজে তাকে জড়িয়ে ধরলেন বুকের সাথে। আমরা কি করি, আমরা ধরিনি? যখন আমরা বাবা জড়িয়ে ধরি গো, কত চুমু খাই, কত আলিঙ্গন করি, কত প্রেম দিই, কত প্রেম দিই। যখনই বাবা বিন্দু ছড়ি পড়ে, তখন সেই মানুষটা কি হয়, মা হয়ে যায়। এটা 16 বছর একটা যুবতী যৌবন অবস্থায় কি করে, উলঙ্গ হয়ে যায়, বুঝতে পারছেন? গোপন তত্ত্ব। তখন কি করে, আল্লাহ জড়ি ধরে, জড়ি ধরে আসক পূরণ করে, পূরণ করলে বিন্দু খুশি করে, তখন মা হয়। ফাতেমা জননী নিরেতে তখনই সজ্জিত আকার ধরে, মানে শুয়ে পড়ল, খোদা বক্ষেতে ধরিল আসক পুরিল, মাতৃরূপ হয় পরে। একটা যখন বাচ্চা হয়ে যায়, তখন বলেছে মা হয়ে গেল, তাই না? কিন্তু আমরা বাবা এই মুসলমান জাত কিন্তু বাবা মেনে নিইনি, ওদের কাটা কিছুই ভাবিনি। আমরা জামা স্বরূপ ভাবি, জামা পোশাক যেমন ওই রকম ভাবি আমরা, কিন্তু বাবা ভয়ঙ্কর। এইখানে যে কত গুনাহ আমরা কিন্তু অনুভব করিনি। আমরা ভাবি 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা করে নিয়ে কোথাও আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ নামাজের ফরজ নিবে না, রোজার ফরজ চাই না, হজের ফরজ চাই না, দানের ফরজ চাই না, একমাত্র চাই কি আহেরে বায়াত, মানে খোদার সঠিক যে কাজ, সেই কাজটা করলে আল্লাহ খুশি হয়, সেই কাজটা করলে আল্লাহ খুশি হয়। তাছাড়া আল্লাহ কোনো কাজে খুশি নয়। আশকে মাশকের খেলা, আশকে মাশকের খেলা। আল্লাহ হচ্ছে আশক, আর আমার ফাতেমা জননী হচ্ছে মাশক। এই দুইয়ের ভিতরে খেলা। ফাতেমা জননী নিরেতে তখনই শোচিত আকার ধরে, ফাতেমা জননী নিরেতে তখনই শোচিত আকার ধরে, খোদা পক্ষেতে ধরিল আশক পুরিল, খোদা পক্ষেতে ধরিল আশক পুরিল, মাতৃরূপ হয় পরে পরে, সোনেতে ধরিলা পরে, সৃষ্টির লাগিয়া আশক দেখিয়া, সোনেতে ধরিলা মায়ের আর যত আবরণ রাখিল যতনে, পাটুলের কুঞ্জে তালা দিয়ে, মায়ের আর যত আবরণ রাখিল যতনে,
আর বলে গেল ধারে ধারে। আসে মায়ের আর যত আভরণ রাখিল যতনে বাতুনের কুঞ্জে তালা দিয়া। আমরা কিন্তু বাবা ইসলাম মানিনি, আমরা মুসলমান, ওই দেশের কিন্তু আমরা খবর রাখিনি। কেন? যে নাপাক বস্তুর ভিতর দিয়ে বাবা জান পয়দা হয়, আমরা ওটাকে নাপাক ভাবিনি। সাধু বৈষ্ণবরা কিন্তু ভাবে না। তাই বলেছে এক জায়গায় যে নবীজি মেয়েরাদের খবর মা জানে 27 দিন আগে। গাইবি খবর উঠেছে আর অগ্রশাখার ঊর্ধ্বভাগে। সংবাদ পেয়ে মা জননী 2 চোখে দেয় ইশারা, বলে এসেছে। সারা বান তোহরা নিয়ে দাঁড়ায় ফেরেশতারা। দিনের নবী এলো যখন আত্মা শক্তি পেল যাতন, পরস্পরে হয় মিলন, পরস্পরে হয় তার মিলন, ভাগ পূরণার যোগ বিয়োগে। এই দেখেন এখানে পরস্পরের মিলন। এইখানে আমরা কি করেছি? ওই বাতুনের বাবা কুঞ্জে তালা মেরে রেখেছি। আরে ওতে নাস্তিক কাজ, একেবারে সাধু নাস্তিক। মায়ের যে আভরণ শক্তিকে যত্ন করে রাখে, বাতুনের কুঞ্জে তালা দিয়ে। আমরা কুঞ্জ মানে বাতুনি মানে গোপন, গোপনের ঘরে বাবা তালা মেরে রেখেছি আমরা। মানিনি? হ্যাঁ, ইসলাম মানিনি কিন্তু আমরা। একবারে বলবেন না পাক বস্তু। আরে পাগল, ওর ভিতর থেকে জান আসছে। হ্যাঁ, 10 মাস 10 দিন কমনি যায়, কমনি যায়। খেয়ে দেই নারী চোখ চুল বাল অমুক তমুক মানব দেহটা সম্পূর্ণ গঠন হয়ে আসছে ওই 10 মাসের ওই মাতৃশক্তি দিয়ে। তাই মহাজন বলেছে মায়ের আর যত আভরণ রাখিল যতনে বাতুনের কুঞ্জে তালা দিয়া। সেই যে ময়ূরা হইল সে তালা, 7টা রং, সাদা, কালো, লাল, হলুদ, নীল, খয়ের। আসে না? যারা বাবা ওইখানে গেছে তারা সব জানে 7টা রং আসে ওখানে। তাই মহাজন বলেছে নবীর ভূষণ শ্বেত পদ্ম, নীল পদ্মে নিরঞ্জন বদ্ধ, লাল পদ্মে ফাতেমার সাধ্য। করলে ওলি আল্লাহ চক্ষু জানে। যদি কেউ করে বাবা সেই হবে আল্লাহর ওলি, আর কেউ হবে না, আর কেউ হবে না দুনিয়াতে। একমাত্র আল্লাহর ওলি হতে হলে লাল পদ্ম সাধনা করতে হবে, তবে গাছে আল্লাহর ওলি হবে। আর তাছাড়া বাবা এই চুল গাড়ি দেখি ভান ধরি বেড়ানি হবে, কিন্তু আল্লাহর ওলি হবে না। মায়ের আর যত আভরণ রাখিল যতনে বাতুনের কুঞ্জে তালা দিয়ে। মায়ের আর যত আভরণ রাখিল যতনে বাতুনের কুঞ্জে তালা দিয়ে। ফেলিতে ময়ূরা হইল সে তারা, গেল ধারে ধারে। সৃষ্টির লাগিয়া আসতে দিলা, শোনেতে ধরিয়া পরে আল্লাহ, শোনেতে ধরিয়া পরে আল্লাহ, শোনেতে ধরিয়া পরে আল্লাহ, শোনেতে ধরিয়া পরে আল্লাহ, শোনেতে ধরিয়া।